আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা আসতেছে। এখন এই সময় তোমাদের জন্য কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, কিভাবে দ্রুত সিলেবাস শেষ করব, কিভাবে পড়ব, শেষ সময়ে প্র্যাকটিসের জন্য কি গাইড কিনবো, রোল নম্বর ও শাখা নম্বরের ভিত্তিতে হবে, অষ্টম শ্রেণীতে পরীক্ষা ভিত্তিতে নবম শ্রেণীতে বিভাগ বিভাজন হবে। এখন তোমরা কি করবা এত শর্ট টাইমের মাঝে? প্রিয় শিক্ষার্থীরা, বার্ষিক পরীক্ষা সৃজনশীল না ছোট বড় প্রশ্ন, এমসিকিউ নাকি সঠিক উত্তর? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সোমবারে এটা জানতে পারবা। তোমাদের সৃজনশীল হওয়ার সম্ভাবনা 90%, আর এমসিকিউ তো 100%ই থাকবে, এমসিকিউ থাকবে। তো এমসিকিউ সঠিক উত্তরের মধ্যে সঠিক উত্তর অনেক সময় এক কথায় থাকতে পারে, কিন্তু এমসিকিউ থাকবে তোমাদের। তাহলে তোমাদের সৃজনশীল অথবা এমসিকিউ থাকবে, অথবা যদি কোনো কারণে ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন সঠিক উত্তর হয়, তাও এগুলো কিন্তু একই জিনিস, একই তোমাদের ওই শিক্ষা মুখস্থ করে এবং ওগুলো উত্তর লেখা। জাস্ট 3-4টা নিয়ম শিখলাম। আমি তোমাদের সৃজনশীল লেখার নিয়ম একটা ভিডিও দিয়েছিলাম, ওটা যদি তোমরা দেখো আর 2-3টা সৃজনশীলের ভিডিও দেখো, সৃজনশীল শেখা হয়ে যাবে। আর নর্মাল প্রশ্নের ক্ষেত্রে একই রকম ভাবে তোমাদের প্রশ্ন মুখস্থ করতে হবে। তার মানে সৃজনশীল হলে যে বানিয়ে লিখবা বা ছোট প্রশ্ন বড় প্রশ্ন হলে যে ভালো হবে এটা কিছু না। তোমাদের যেহেতু পরবর্তী বছর সৃজনশীল থাকবে, অতএব তোমাদের এই বছর থেকে এগুলো থাকবে। তাহলে সৃজনশীল এমসিকিউ, তবে কোন পরীক্ষাতে থাকবে আর কোন পরীক্ষা থাকবে না এটা হলো গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা এই শর্ট টাইমের মধ্যে এত পড়া, আর যেটাই হোক সৃজনশীল তোমাদের মুখস্থ করতে হবে, ছোট বড় প্রশ্ন তোমাদেরকে অনেক বিষয় মুখস্থ করতে হবে। তোমরা এখানে বানায় লিখতে পারবা না, এগুলো শিখতে হবে। এমসিকিউ তো মুখস্থ করতেই হবে। তো তোমরা এগুলো কিভাবে শিখবা, এগুলো বিষয় নিয়ে তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও আমি তোমাদের দিচ্ছি। দেখো কিভাবে দ্রুত সিলেবাস শেষ করব। এখন থেকে সবার আগে কি করতে হবে, তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত অধ্যায়গুলো একবার ভালো করে রিডিং করতে হবে। তোমরা সোমবারের মধ্যে সিলেবাস পেয়ে যাবা। এই সিলেবাস অনুযায়ী তোমাদের বই অধ্যায়গুলো ভালো করে পড়তে হবে। কি পয়েন্ট ও লাইনগুলো তোমাদেরকে দাগিয়ে রাখতে হবে, ওকে। তারপর প্রশ্নের ধরন অনুযায়ী পৃথকভাবে তোমাদের অনুশীলন করতে হবে। সৃজনশীল হলে তোমরা সৃজনশীল অনুশীলন করবা, আর যদি তোমাদের প্রশ্ন থাকে তোমরা প্রশ্নগুলো অনুশীলন করবা। যত সম্ভব তোমরা লিখতে হবে, তোমাদেরকে প্রচুর লিখতে হবে, তাহলে তোমাদের দ্রুত সিলেবাস শেষ হয়ে যাবে। এখন দেখো তাহলে কিভাবে পড়বো, নিজে নিজে, শিক্ষকের নিকট, অনলাইনে না শ্রেণীতে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমাদের শ্রেণীগুলোতে ক্লাসগুলোতে এখন পাঠদান এত উন্নত না, কারণ হলো শ্রেণীগুলোতে টিচাররা বিভিন্ন বিষয় নিয়ে থাকে, এখানে একটা বিশাল বাণিজ্য থাকে। আমি অনেক প্রতিষ্ঠান সম্পর্কে জানি যা তারা পরীক্ষাতে যা দিবে শিক্ষার্থীদের বিভিন্নভাবে ওগুলো সরবরাহ করে, অনেক সময় কোশ্চেন সরবরাহ করে, তারপরে তারা পরীক্ষা নেয় ওগুলো, তাদের কাছে না পড়লে ছাত্র রেজাল্ট খারাপ করে, এবং তাদের কাছে না পড়লে তারা বিভিন্নভাবে হয়রানি করে, এবং তারা মনে করে যে তারাই ভালো পড়ায়, অন্যরা কেউ ভালো পড়ায় না। এটা তো মূল কথা না। এটা হলে তো খুবই ভালো হইতো, তারা যদি ভালো পড়াইতো, অন্যরা যদি ভালো পড়াইতে না পারতো, খুব ভালো হইতো, তারাই পড়ায়। কিন্তু সমস্যা হয়ে গেছে ম্যাক্সিমাম স্কুলগুলোতে তোমাদেরকে পড়াবে না সুন্দর করে, কিন্তু তোমরা ওই স্যারদের কাছে যারা পড়বা তাদের রেজাল্ট ভালো হবে, কারণ তারা বেশি পড়াবে না, কিন্তু যেটা পরীক্ষা আসবে ওইটাই দিয়ে দিবে। এতে কি হবে, এতে তোমাদের পড়ালেখার অভ্যাসগুলো দূর হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে তোমরা ধাপে ধাপে বিপদে পড়ে যাবা। এই জন্য তোমাদেরকে নিজে নিজে পড়তে হবে, নিজে নিজে পড়বা। সাথে তোমরা শিক্ষকের কাছে যারা পড়ো শিক্ষকের হেল্প নিবা, অনলাইন থেকে তোমরা হেল্প নিতে পারো তোমাদের যদি মন চায়, কারণ আমাদের একটা বিশাল প্ল্যান আছে তোমাদের বার্ষিক পরীক্ষা নিয়ে। এবার দেখো শ্রেণীতে তো তোমাদের হবেই না, তোমাদের পড়ার অভ্যাস করতে হবে, এটা হলো মূল কথা। কারণ দেখবা আমি অনেক স্টুডেন্টকে চিনি যারা স্কুলের টিচারদের কাছে পড়ার কারণে অনেক ভালো রেজাল্ট করছে, এবং এসএসসি ইন্টারেও A+ও পাইছে। কিন্তু তুমি দেখবা যখন মেডিকেল আর ভার্সিটির জন্য প্রস্তুতি নিতে হয়, তখন তো নিজে পড়তে হয়। দীর্ঘ 4-5 বছর তাদেরকে বেঁধে রেখে এভাবে পড়ানোর কারণে, শিক্ষকদের বাধ্যবাধকতা, অভিভাবকদের বিভিন্ন চাপের কারণে, তাদের কাছে থেকে নিজে পড়ার অভ্যাস থেকে দূরে যাওয়ার কারণে তারা কেউ বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। এরকম হাজার হাজার উদাহরণ রয়েছে। এখন একটা প্রতিষ্ঠানে 50 জন ছাত্রই যখন একটা টিচারের কাছে পড়ে, একটা ছাত্র বিশ্ববিদ্যালয়ে চান্স পেতেই পারে, বাট এটাতে কোনো বাহাদুরি নেই, কারণ মাত্র একজন চান্স পায়। আমাদের সবাইকে কিন্তু তারা 5-10 জনও চান্স পায় না। মানে তারা এত পড়ালেখা ভাবে নেগলেক্ট করে ফেলে, কারণ তারা শীট দিতে 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 এবং তাদের পরীক্ষা যা আসবে এগুলো বলতে বলতে শিক্ষকদের নতুন কিছু পড়ার অভ্যাস ছাত্রদের তৈরি হয় না। নিজেদের বইপত্র তো তারা উৎসাহিত করে না, তারা মনে করে তারা যেটা দেয় ওটা পড়লেই হবে। এভাবে করার কারণে ছাত্রদের নিজস্ব সৃজনশীলতা তৈরি হয় না, এটা তাদের প্রবলেমে পড়তে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিজেরা বাঁচতে এবং তোমরা নিজেরা যদি ভবিষ্যতে তোমরা ভালো কিছু করতে, তোমাদের উচিত এখন থেকে নিজে নিজে পড়া এবং সবার কাছ থেকে হেল্প নেওয়া। সবার পড়া না, নিজে পড়া, অন্যদের কাছ থেকে হেল্প নেওয়া, এবং অন্যরা তোমাদের কিভাবে হেল্প করতে পারে এটা হলো তোমাদের সবচেয়ে বড় কথা। তারপর দেখো শেষ সময় প্র্যাকটিসের জন্য কি গাইড করবো? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দেশে সব শিক্ষার্থীরা গাইড কিনে, কারণ আমাদের দেশে অনেক শিক্ষকরা আছে, স্কুলের শিক্ষকরা আছে, এবং অনেক বিভিন্ন গ্রামের অনেক স্কুলের টিচার আছে যারা নিজেরা প্রশ্ন তৈরি করার জন্য পরিশ্রম করে না। অনেকে আছে প্রশ্ন তৈরি করতে পারে না, তখন তারা কি করে, তখন তারা গাইডের সাহায্য নেয়, গাইড থেকে প্রশ্ন করে, অনেক সময় হুবহু প্রশ্ন মিলে যায়। আবার অনেক সময় দেখবা গাইড দেখা যায় অনেক মডেলের প্রশ্ন দেওয়ার কারণে প্রশ্নের সাথে কিছু নমুনাগুলো মিলে যায়, এজন্য অনেকে গাইড কিনতে উৎসাহিত হয়, কারণ আমাদের পরীক্ষার প্যাটার্নগুলো এরকমই। তো প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু ডিসেম্বরেই পরীক্ষা আর নতুন বছরে উঠে তোমাদের গাইড টেস্ট পেপার প্রয়োজন হবে নতুন বছরে গিয়ে, তাহলে আর এই কারিকুলামের পরীক্ষাটা একটা বিস্ফোরা মনে হচ্ছে।
সবার আচরণ কার্যক্রমে তাই দেখা যায়। তারা পরীক্ষাটা নিচে মনে হয় যে বাধ্য হয়ে কি করবে, পরীক্ষা না নিলে ছোট ক্লাসে অটো পাস দিতে হয়, এই জন্য পরীক্ষা নিচ্ছে। এই জন্য ওদের এত সিদ্ধান্ত নিতে ঢিলেমি, কারণ এত সময় লাগার কথা না একটা সিদ্ধান্ত নিতে। এটা আমরা একদিনে নিতে পারি সব ক্লাসের সব সাবজেক্টের প্রশ্ন প্যাটার্ন তৈরি করতে, কিন্তু তারা এত টাইম নিচ্ছে কারণ ওদের কাছে এটা বিস্ফোরা মনে হচ্ছে। তারা কি করবে বুঝতেছে না, কারণ অটো পাস দিলে সম্মান থাকবে না, বিভিন্ন কারণে তারা পরীক্ষা নিতে যাচ্ছে। এই পরীক্ষা তোমাদের ভালো না করলে তোমাদের আবার প্রবলেম আছে অনেক। এখন কি এই বছর তাই এই সিলেবাসের উপর যে পরীক্ষা হবে, তোমরা ভুলেও কেউ গাইডের পথে যেও না। নতুন বছর ভেবে দেখতে পারো কিনবা কিনা গাইড, কিনবা কিনা, বাট এই বছর তোমরা কেউ কিনো না গাইড। মানে এই বছর তোমরা দেখবা গাইডগুলোতে দেখবা যদি যেদিন সিলেবাস দেবে দেখবা ওই দিনে তারা দেখবা কোশ্চেন প্যাটার্ন দেখে ওই দিনে তোমাদের গাইড বাজারে বিক্রি করা শুরু করে দেবে কি প্রশ্নগুলো অনুযায়ী। তোমরা এই শর্ট টাইমের মধ্যে এগুলো গাইড না কিনে তোমরা পরবর্তী বছরে গিয়ে তখন তোমরা সিদ্ধান্ত নিয়ে কি করবা। অথবা এই বছর তোমরা নিজেরা বোর্ড বইয়ে যে পাঠগুলো দেওয়া থাকবে সিলেবাসে এগুলো তোমরা পড়বা। আর কোশ্চেন প্যাটার্নের জন্য তোমরা অনলাইন অনুসরণ করতে পারো, টিচারদের অনুসরণ করতে পারো। রোল নাম্বার শাখা নম্বরের ভিতরে দেখো তোমাদের রোল হবে, শাখা হবে। অনেক সময় দেখা যায় ভালো স্কুলগুলোতে সামনের শাখাগুলোতে ভালো টিচাররা পড়ায়, আর নিচের শাখাগুলোতে ভালো টিচাররা ক্লাস নিতে চায় না। আবার সামনের টিচারগুলোতে শিক্ষকরা অনেক গুরুত্ব দেয়, পিছনের শাখাগুলোতে তারা গুরুত্ব দেয় না। আবার অনেক স্কুল চিন্তা করে 4-5টা শাখা হলে তারা প্রথম 2-3টা শাখা রেজাল্ট দিয়ে তারা স্কুলের নাম সুনাম রক্ষা পায়, আর বাকিগুলোর দিকে নজর কম থাকে। আবার বাকি কিংবা নিচের শাখাগুলোতে খারাপ ছাত্র থাকার কারণে সেখানে পড়ালেখার পিছানো থাকে, এই জন্য অনেক প্রবলেমে পড়তে হয়। এই জন্য প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ভালো রোল নাম্বার ভালো করতে চাও, শাখা উপরের দিকে যেতে চাও, তোমাদের এই নম্বর ভিত্তিক পরীক্ষা যেহেতু এটা, অতএব তাই গুরুত্ব না দিলেও তোমাদের শাখা রোল পিছনে পড়ে যাবে। আর বাস্তবতা তোমরা জানোই ক্লাসে কি হয় শাখা রোল পিছনে থাকলে। এবার দেখো পরবর্তীতে 8ম শ্রেণীতে পরীক্ষার ভিত্তিতে 9ম শ্রেণীতে বিভাগ বিভাজন। তোমরা যেন বিজ্ঞান, বাণিজ্য, মানবিক বা কলা যে যেটা নিতে চাও সেটা কিন্তু 8ম শ্রেণীর ফলাফলের উপর নির্ভর করে নিতে হবে। বিখ্যাত প্রতিষ্ঠানগুলোতে এটাই হয়, ভালো স্কুলগুলোতে। তাই এই পরীক্ষা ভালো করতে হবে। অনেকে সায়েন্স নিতে চাচ্ছ বাট ক্লাস 8-এর রেজাল্ট ভালো না, সায়েন্স দিবে না। তারা প্রথম কারণ তারা হলো সায়েন্স, আর্টস, কমার্স 3টাই রাখতে হয়। সবাই যদি সায়েন্স নেয় তাহলে ওদের আর্টস ডিপার্টমেন্টটা ফাঁকা পড়ে যাবে। আর্টসের ছাত্র না থাকলে এগুলো পরবর্তীতে কৈফিয়ত দিতে হয়, বাণিজ্যতে ছাত্র না থাকলে কৈফিয়ত থাকে, এবং ওগুলো টিচারদের প্রবলেম হয়ে যায়। এই জন্য বিভিন্ন কারণে টিচাররা দেখবা নাম্বার কম দেয়, নাম দেয় কম দেওয়ার কারণে তোমাদের সায়েন্স, আর্টস, কমার্স কি নিবা, বিপদে পড়ে যাবা। এই জন্য আর নর্মাল স্কুলগুলোতে স্বাধীনতা থাকে, কিন্তু ভালো স্কুলগুলোতে এই স্বাধীনতা থাকে না। অতএব আমি মনে করি স্বাধীনতা থাকা উচিত, কারণ ক্লাস 8-এর ফলাফলের উপর 9 যেহেতু 9-এর কিচ্ছু নির্ভর করে না, 9-এ তোমাকে নিজে থেকে আলাদাভাবে পড়ালেখা করতে হবে। এই জন্য তোমরা এটা একটা গুরুত্ব দিও, বার্ষিক পরীক্ষাকে একটু গুরুত্ব দিও যেন রেজাল্টটা মোটামুটি ভালো হয়, তোমার জন্য তোমাদের কাঙ্ক্ষিত বিষয়টা গ্রুপটা তোমরা নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের পরিকল্পনা কি, আমরা তোমাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ পরিকল্পনা হাতে নিয়েছি বার্ষিক পরীক্ষার জন্য। এতদিন যেহেতু কারিকুলাম নির্দিষ্ট ছিল না, পরীক্ষা হবে কিনা নির্দিষ্ট ছিল না, বিভিন্ন বিষয় ছিল, এবং এগুলো কারণে আমরা এগুলো বিষয় নিয়ে কিছু করতে পারিনি। কিন্তু এখন যেহেতু একটা নির্ধারিত বিষয় আসতেছে, আমাদের পরিকল্পনা তোমাদের জন্য MCQ বিষয়ভিত্তিক শেখাবো আমরা, এবং সলভ টেস্ট দেবো তোমাদেরকে। আমি দেখো ইতিমধ্যে যারা আমার ভিডিও দেখেছো, আমি ক্লাস 7-এর ইতিহাস, সামাজিক বিজ্ঞান MCQ দিয়েছিলাম শেখানো, প্লাস সলভ টেস্ট দিয়েছিলাম। আবার আমি ক্লাস 6-এরও ইতিহাস, সামাজিক বিজ্ঞান বই দিয়েছিলাম। তোমরা দেখবা আগে আমার কাছে দেখতে, আগে আমি তোমাদেরকে আগে শিখাবো একটা বিষয়, এবং এই কঠিন পাঠগুলো আমি তোমাদেরকে বই পড়াবো, তারপরে MCQ শিটটা দিব, তারপর সেখান থেকে শেখানোর পরে আমি সলভ টেস্টটা দিব। তোমরা এটা সলভ করে পুরো সবগুলো সাবজেক্ট অনেক সুন্দর করে শেখা হয়ে যাবে, কিছুই বাকি থাকবে না শেখা। আর এটা হলো বোর্ড যে প্যাটার্নটা দিবে, আমরা সেই নির্ধারিত প্রশ্নগুলো তোমাদের শেখাবো এবং সলভ টেস্ট করাবো। তাহলে তোমাদের এখানে আর এক্সট্রা প্রশ্ন না শিখলেও চলবে। আমরা যে প্রশ্নগুলো দেবো সেগুলো প্রশ্নেই যে স্কুলের পরীক্ষা হোক না কেন সব স্কুলে কমন পড়বে, যদিও অনেক স্কুলে আলাদা প্রশ্ন হয়, কিন্তু তোমরা যখন ভালো শিখবা তখন তোমরা সব প্রশ্নগুলো পেয়ে যাবা। কারণ এই প্রশ্নগুলো থেকে থাকবে পরীক্ষাতে, বোর্ড যেগুলো যেভাবে প্যাটার্ন দিবে, তো আমরা ওই প্যাটার্নের সকল প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিব, সকল উত্তরগুলো আমরা সরবরাহ করবো। আরেকটা হলো প্রত্যেক পাঠগুলোকে তোমাদেরকে আমি রিডিং করে শিখাবো। PDF ফাইল ফর অ্যান্সার স্ক্রিপ্ট তোমাদের যাদের প্রয়োজন হবে, যারা বলো যে স্যার আমি তো ভিডিওগুলো দেখে দেখে বারবার শিখতে পারি না বা আমার একটু প্রবলেম হয়, তখন তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে দিও, কোনো প্রবলেম নেই। তোমরা একবার করে ভিডিওটা দেখো, আর একটা হলো একটা করে কমেন্টস, একটা করে লাইক দিবা, একটা করে শেয়ার করতে পারলে করো, শেয়ার না করতে পারলে তোমাদের আমার একজন শিক্ষার্থী লিখেছিল যে স্যার আমাদের বন্ধুদের তো নাম্বার নেই, তো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে হবে না, তোমরা এই ভিডিওটা একবার দেখে তোমরা স্ক্রিনশট দিয়ে রেখে নিয়ে ছবিটা দেখে দেখে তোমরা পড়ো। আরেকটা হলো যদি যাদের PDF ফাইল প্রয়োজন হবে তোমরা ভিডিও দেখে কমেন্ট দেখো, আমি তোমাদেরকে PDF ফাইলটাও অ্যান্সার সহ দিয়ে দিব। তাহলে তোমাদের এই বছর আর কোনো গাইড টাইড কিনতে হবে না, আগামী বছর পরিকল্পনা আমরা তখন করব, এটা আমাদের এই বছরের পরিকল্পনা। তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের সাথে থাকো, তোমাদেরকে আমি দ্রুতই সব কিছু প্যাটার্নগুলো দিয়ে দিব এবং একে একে তোমরা সব পেয়ে যাবা। 2টা দিন তোমাদেরকে শুধু ওয়েট করতে হবে, কারণ সোমবারের মাঝে তোমরা সব জানতে পারবা। ভালো থেকো, তোমাদের শুভকামনায়।